অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 25শে আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024। তা প্রথমে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন আমরা আলোচনায় ফিরে আসি। এই যে সপ্তাহ, এই যে 25শে আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024, এই সময় গ্রহগণ কোথায় কোথায় আছে, গ্রহ সন্নিবেশ, এটাতে দেখা যাচ্ছে যে সিংহ রাশিতে রবি রয়েছেন, কন্যা রাশিতে রয়েছেন শুক্র কেতু, কুম্ভ রাশিতে রয়েছেন শনি, মীন রাশিতে রয়েছেন রাহু, মেষে রয়েছেন চন্দ্র এবং বৃষে রয়েছেন মঙ্গল বৃহস্পতি, কর্কটে রয়েছেন বুধ। এখন নক্ষত্র পরিক্রমায় যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে রাশি পরিক্রমা যে চন্দ্র করবেন নক্ষত্র অনুযায়ী, তাতে চন্দ্র ভরণী নক্ষত্র থেকে কর্কটে পূষা নক্ষত্র পর্যন্ত ভ্রমণ করবেন এবং যে তিথি সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে কৃষ্ণা ষষ্ঠী থেকে কৃষ্ণা ত্রয়োদশী পর্যন্ত এই তিথি সঞ্চার হবে এবং যোগ থাকবে ধ্রুব যোগ থেকে বরিয়ান যোগ। এখন আমরা দেখব এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য সামান্য ওঠানামা করতে পারে, খুব বেশি না, সামান্য ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, কিন্তু বাইরের কিছু সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি হওয়ার, বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশার ক্ষেত্রে বিশেষ একটা চিন্তা ভাবনা নেই, কিন্তু এই সপ্তাহের মাঝখান দিকে একটু কিছুটা পেশার ক্ষেত্রে চাপ হতে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা খেলাধুলা নিয়ে আছেন তাদের দেখা যাচ্ছে কিছুটা উন্নতি ঘটবে, ভালো কিছু ঘটবে। কর্মস্থলে কারোরই তেমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। কোনো নিকটাত্মীয়ের কারণে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে, ক্ষতি হতে পারে। আবার ব্যবসায় দেখা যাচ্ছে নতুন কোনো লোকেরও সাহায্য এই মেষ রাশির জাতক জাতিকারা পেতে পারে। একটু সাবধানে থাকতে হবে, কেননা বাড়িতে কেয়ারফুলি থাকতে হবে, কেন বাড়িতে চুরি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন বাইরে কোথাও না যাই ভালো হবে, সেই আলোচনা বন্ধ রাখাই ভালো। সময়োচিত তৎপরতায় অভাবে, আলস্য এবং উদাসীনতার কারণে কর্ম পরিকল্পনা কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নাকি জ্যোতিষ চর্চা করেন বা অপরাধ বিজ্ঞান চর্চা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটা অনুরাগ জন্মাবে এইগুলো চর্চা করার কারণে, সেদিকে মনোযোগ দেবেন। কোনো কাজে দুঃসাহসী ভাব দেখিয়ে দুঃসাহসিকতার জন্য সামাজিক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের প্রশংসা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। লোন নিয়েছিলেন মেষ রাশির জাতক জাতিকারা, যদি লোন নিয়ে থাকেন সেটার একটা শোধ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা উপায় হবে। কিন্তু অত্যাধিক পরিশ্রমের ফলে কিন্তু তাদের দেহে ক্লান্তি এবং মানসিক একটা অবসাদ আসার সম্ভাবনা রয়েছে। লগ্নফলে মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
তারা যে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য যে সুযোগের আশা করছিলেন সেই সুযোগ কিন্তু তাদের আসবে। এটা কিন্তু তাদের সতর্ক থাকতে হবে যাতে তাদের হাতছাড়া না হয়ে যায়। হাতছাড়া করা ঠিক হবে না। পারিবারিক ক্ষেত্রে মেষলগ্ন জাতক জাতিকাদের অত্যাধিক দায়িত্ব পালন সত্ত্বেও অনেক ব্যয় করা সত্ত্বেও কিন্তু তাদের অপবাদ হওয়ার সম্ভাবনা আছে যে তারা কিছুই করেননি, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এদিকে একটু সতর্ক থাকতে হবে। আর যদি তারা আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করেন তাহলে তাদের মানসিক শান্তি ঘটবে। এই সপ্তাহে এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট মধ্যে মেষ এবং রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা, সেই শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের গোড়াতে তাদের কিছু আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ব্যাপারে খুব একটা বেশি চিন্তাভাবনা করতে হবে না, কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কোনো প্রকার অশান্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাইরের লোকেদের সঙ্গে এই বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সম্পর্ক ভালোই থাকবে, তবুও একটু সাবধানে থাকা ভালো, সতর্ক থাকা ভালো। আর জীবিকা খুব একটা এই সপ্তাহে দেখা যাচ্ছে ভালো থাকবে না, অনেকটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যেতে হতে পারে। আর খরচটা তাদের খুব সাবধানে করতে হবে, চিন্তা ভাবনা করে খরচা করা উচিত। বেহিসেবি খরচ করা উচিত হবে না। যদি সেটা করেন তাহলে কিন্তু অশান্তিতে ভুগতে হবে। প্রতিবেশী কারোর সঙ্গে একটা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বিশেষ কারণে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে একটা অস্থিরতা বৃদ্ধি পাবে। চলাফেরায় সাবধান থাকতে হবে, নাহলে ছোটোখাটো চোট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু অশান্তি হবে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসা ক্ষেত্র কিন্তু অনুকূল অবস্থায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত ঝগড়াঝাঁটি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটাকে বাড়তে দেওয়া ঠিক হবে না। যতটুকু পারা যায় কন্ট্রোল করতে হবে, নাহলে সেটা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। শত্রুর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু কাজের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা। সামাজিক কাজে এই বৃষ রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থান যারা পরিবর্তন করতে চাইছেন সেটা নিয়েও একটা তাদের টেনশন হবে। সন্তানদের পড়াশোনার ব্যাপার নিয়ে একটা টেনশন হবে। বিপদে বন্ধুর সাহায্য তারা পাবেন, এরকম দেখা যাচ্ছে। কোনো তরল পদার্থের ব্যবসায়, যেমন জল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি যা আছে, সেটাতে বাড়তি বিনিয়োগ করতে চাইছেন কিন্তু হয়তো পারছেন না। সেই কারণে কিন্তু অর্থাগমের সম্ভাবনাটা কমিয়ে দেবে। আর যাদের সন্তানেরা এই বৃষ রাশি এবং লগ্নের জাতকের সন্তানেরা যারা নাকি বিদেশে যাবার জন্য চেষ্টা করছিলেন,
তাদের সেই সুযোগটা আসতে পারে এবং যাবার জন্য যে অর্থের প্রয়োজন সেইটাও তাদের জোগাড় হয়ে যেতে পারে। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে একাধিকভাবে তাদের একটা অর্থের ফ্লো আসবে, অর্থাগমের সুযোগ আসবে। আশা করি তারা সেটাকে অ্যাভেল করতে পারবেন। আর কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার কারণে প্রশংসা এবং পদোন্নতি ঘটারও সম্ভাবনা দেখা যাচ্ছে এই বৃষরাশির জাতক জাতিকাদের। কিন্তু ব্যয়টাকে কিন্তু এই বৃষরাশির জাতক জাতিকাদের কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু তাদের সমস্ত কিছুই বিঘ্নিত হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে বিশ্বলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু তাদের অসুবিধা রয়েছে, একটা ঝামেলা দেখা দিতে পারে যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন। বৃষরাশির জাতক জাতিকাদের শ্বশুরকুল থেকে তাদের অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর অ্যানিমিয়া যদি থেকে থাকে তার ট্রিটমেন্ট করাতে হবে, তা নাহলে কিন্তু অনেক প্রকার শারীরিক সমস্যা কিন্তু বেগ দেবে এই বিশ্বলগ্নে এবং রাশির জাতক জাতিকাদের। যদি অ্যানিমিয়া থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এই সপ্তাহে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর মধ্যে 25শে আগস্ট থেকে এই বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই হলো বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা আর্থিক ক্ষেত্রে বন্ধুদের থেকে সাহায্য পাবেন, সহায়তা পাবেন। তাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে তাদের একটা ঝগড়া বিবাদ হতে পারে। আর প্রেমের ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। জীবিকার ক্ষেত্রে বিশেষ একটা চাপ থাকবে না। তাদের যে একটা মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের নাকি মাথা যন্ত্রণা, এটা বিভিন্ন কারণে, সাইনাসের কারণে হতে পারে, মাইগ্রেনের কারণে হতে পারে, যে সমস্যা ছিল সেটা কিন্তু যাদের আছে মিথুন রাশির জাতক জাতিকাদের সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। সুতরাং এই বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা ভালো। কিন্তু তাদের পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা ছিল তার কিন্তু সমাধান হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। আর প্রেমের ক্ষেত্রে তাদের ফ্যামিলি লোকজনের কারণে সেখানে কিন্তু একটা জটিলতা দেখা দেবে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে, সে একটা হোক দুটো হোক, সন্তানদের নিয়ে এই মিথুন রাশির জাতক জাতিকাদের একটু নাজেহাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যবসায়ীদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের কিন্তু একটা অশান্তি, টেনশান এগুলো হবে। আর তাদের এই মিথুন রাশির জাতকদের স্ত্রীর কারণে কিন্তু ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু পুলিশি ঝামেলা থেকে তাদের সাবধানে থাকতে হবে। যারা নাকি মিথুন রাশির জাতকেরা যারা স্ত্রীর একটা সার্ভিসের জন্য, কাজের জন্য চেষ্টা করছিলেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়তি কাজের কারণে
খরচাটা বৃদ্ধি পাবে এবং তাদের গুরুজন পিতার কারণে, মিথুন রাশির জাতিকাদের পিতার কারণে কোনো বিপদ থেকে তারা উদ্ধার পাবেন। তাদের সময়োচিত তৎপরতার কারণে, উদাসীনতার কারণে তাদের যে কর্ম পরিকল্পনা সেটা কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যের কর্তৃত্ব মেনে না নেওয়ায় তাদের একটা সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে একটা ভাগ বটরা নিয়ে একটা বিবাদ বিরাট জায়গায় চলে যেতে পারে। আর যারা নাকি ব্যবসা ক্ষেত্রে লোন নিয়েছিলেন সেটা নিয়ে একটা চিন্তা হবে। কিন্তু তাদের সজাগ যদি থাকতে পারেন তাহলে তাদের বুদ্ধি, মিথুন রাশির জাতিকাদের বুদ্ধি এবং বিচক্ষণতার ফলে কর্মস্থলে যে কোনো অশান্তি সেটাকে কমাতে পারবেন এবং সেক্ষেত্রে তারা একটা প্রশংসা লাভ করবেন। লগ্ন ফলে দেখা যাচ্ছে মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের যে অ্যাম্বিশন, হাই অ্যাম্বিশন, এই হাই অ্যাম্বিশনটা কিন্তু তাদের একটা বিপদের মধ্যে ফেলতে পারে। আর তাদের ঘাড়ে এবং পিঠে একটা ব্যথা হবে এবং সেই ব্যথাতে এই সপ্তাহে দেখা যাচ্ছে এরকম একটা ব্যথা তাদের আসবে এবং তার ফলে তাদের কর্মক্ষেত্রেও ব্যাহত হবে। কোনো ঝগড়া বিবাদের মধ্যে এই সপ্তাহে না যাই ভালো হবে মিথুন লগ্নে জাতক জাতিকাদের, কেননা সেটা কিন্তু এই ঝগড়া বিবাদটা পুলিশি ঝামেলা পর্যন্ত চলে যেতে পারেন, এটা এড়িয়ে চলাই ভালো। মিথুন রাশি এবং লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা সেটা হচ্ছে 5-5 এবং তাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশিতে প্রথমে বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন কর্কট রাশিতে তাদের ইনকামের পজিশানটা খুবই ভালো দেখা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে একটু অন্যরকম হতে পারে, একটু চিন্তা হতে পারে। আর পারিবারিক ক্ষেত্র তাদের শান্তি বজায় থাকবে, আর সম্পর্ক সবার সঙ্গে খুবই ভালো থাকবে। পেশার জায়গায় একটু কর্মের কারণে কষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম দিকে একটা চঞ্চল মনোভাব সেটা কিন্তু কর্মক্ষেত্রে একটা সমস্যা, জটিলতা সৃষ্টি করতে পারে। কারো প্রপার্টি দেখভাল করার জন্য একটা দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে, আর সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রেমের ক্ষেত্রে অগ্রসর হয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের প্রেমের ক্ষেত্রে একটা টেনশন হবে। আবার এই কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়েও একটা টেনশন হবে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিবাহ করেননি তাদের বিবাহের জন্য বাড়িতেও আলাপ আলোচনা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি যারা করেন তাদের চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়বে। আর কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের প্রপার্টি নিয়ে ঝগড়াঝাটি কিন্তু আদালত পর্যন্ত চলে যেতে পারে। জলপথে এই সপ্তাহে ভ্রমণ না করাই ভালো, কেন সেখানে একটা বিপদ দেখা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে যারা ব্যবসায়ী তাদের একটু সজাগ থাকতে হবে, কেন ব্যবসাটা মন্দ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অভিনব কৌশল একটা তৈরি করে, যেটা আউট অফ ইমাজিনেশন, এরকম একটা কৌশল
তারা তৈরি করে যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে তাদের একটা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা ভ্রমণেরও সুযোগ আসবে। মোটামুটি প্রেমের ক্ষেত্রে যদি কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে তাদের, তাহলে সেই প্রতিদ্বন্দ্বী পিছনে হটে যাবে এবং সেখানে প্রেমের ক্ষেত্রে তারা অগ্রসর হতে পারবেন। কিন্তু তাদের সঞ্চয়ের ক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন আছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। তারা যে একটা বাহন কেনার চেষ্টা করে, গাড়ি কেনার চেষ্টা করছিলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাধা আসবে। সেই ক্ষেত্রে তাদের বাধা আসার পরে তাদের একটা হতাশা গ্রাস করতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। লগ্ন ফলে দেখা যাচ্ছে যারা কর্কট লগ্নে জন্মগ্রহণ করেছেন যে তারা পরিবারের জন্য অনেক ব্যয় করার ফলেও তাদের কিন্তু সেই সুনাম অর্জন হবে না এবং তার ফলে তারা গালাগালি খেতে পারেন, গঞ্জনা হতে পারে। আর যারা নাকি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছেন তাদের সেই চর্চায় একটা সাফল্য পাবেন, এরকম সম্ভাবনা রয়েছে। যদি পতঙ্গবাহিত কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের অবহেলা করা ঠিক হবে না। ট্রিটমেন্ট করান এবং যেটা যাতে সেরে যায় তার ব্যবস্থা করতে হবে। এই সপ্তাহে এই কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা তা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এর কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024 রাশিফল। এরপরে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের কর্মোদ্যোগের একটা অভাবনীয় সাফল্য আসবে, সেই সূত্রে প্রচুর অর্থাগম হবে, অর্থাগম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পারিবারিক ক্ষেত্র তাদের আনন্দেই কাটবে দিনগুলো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর সঙ্গে হয়তো তাদের সম্পর্ক ভালো যাবে না, আর তাদের পেশাগত দিক থেকেও একটু চিন্তা হবে। যদি বুকে কোনো অসুবিধা থাকে, কোনো পীড়া থাকে, সেটা কিন্তু ডাক্তারকে দেখাতে হবে, নাহলে কিন্তু সেক্ষেত্রে তারা অসুবিধায় পড়তে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে তাদেরকে এই সপ্তাহে খুবই অনেকেই কাছে আছে, তবু তারা নিজেদেরকে নিঃসঙ্গ বোধ করবেন, নিঃসঙ্গ মনে হতে পারে নিজেদেরকে। আর যারা নাকি বেকার, কোনো কাজকর্ম করেন না, তাদের জন্য এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কোনো সুখবর আসতে পারে চাকরির জন্য। আর এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও একটা ভালো খবর আসবে। ব্যবসা ক্ষেত্রটা ভালো হবে, আর্থিক চাপও তাদের থাকবে না। কিন্তু তাদের বাড়িতে অতিথি সমাগম হওয়ারও সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের যে সন্তান, তাদের জন্য দেখা যাচ্ছে একটা কর্মক্ষেত্রের তাদের ঢোকার সম্ভাবনা রয়েছে, চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কাজের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতকরা তাদের স্ত্রীদের নিয়ে দূরে বা জাতিকারা স্বামীদের নিয়ে দূরে কোথাও ভ্রমণের একটা পরিকল্পনা করতে পারেন। কিন্তু যারা নাকি মামলা মোকদ্দমায় আছেন, আইনি খরচ কিন্তু সেই ক্ষেত্রে তাদের বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। কিন্তু চলাফেরায়
গাড়ি চালানো, বাইক চালানো ইত্যাদিতে তাদের সাবধান থাকতে হবে। শরীরের দিকেও নজর দিতে হবে, কেননা শরীর যদি খারাপ হয়, খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে, তাহলে কিন্তু তাদের কাজের ক্ষতি হবে। কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ভেতরে একটা আলস্য, উদাসীনতা প্রকাশ পাবে এবং যার ফলে তাদের কোনো শুভ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেটা করতে দিলে সুযোগটা যদি চলে যায় তাহলে তাদের ক্ষেত্রেই ক্ষতি হবে, চলে যাওয়া যাবে না। জমি জমা নিয়ে যারা, রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের ভালো যোগাযোগ নাও হতে পারে। কোনো বন্ধুর প্রতারণার ফলে বিশ্বাসভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। কিন্তু লগ্নফলে দেখা যাচ্ছে সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারো সঙ্গেই ঝগড়া বিবাদ এই সপ্তাহে করা ঠিক হবে না সিংহ লগ্নের জাতক জাতিকাদের। তাহলে কিন্তু সেটা পুলিশি ঝামেলা পর্যন্ত চলে যেতে পারে এবং তার ফলে বিড়ম্বনা হবে। সুতরাং ঝগড়া বিবাদ কন্ট্রোল করতে হবে, পুলিশি ঝামেলাকে অ্যাভয়েড করতে হবে। যদি তারা আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করেন এই সিংহ লগ্নের জাতক জাতিকারা, তাহলে তাদের মনটাকে শান্ত রাখতে পারবেন, মন শান্ত রাখার সহায়ক হবে। এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের পতনের সম্ভাবনা রয়েছে, উচ্চস্থান থেকে পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা সাধারণত কেতুর কারণে হয়, উচ্চস্থান থেকে পতনের সম্ভাবনা এটা দেখা যাচ্ছে। তো সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 25শে আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024 রাশিফল। এরপরে আমরা দেখব কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফলে দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের বহু দিক থেকেই কিন্তু তাদের একটা ইনকামের সুযোগ আছে। সুতরাং তাদের বুদ্ধি সহকারে কাজ করতে হবে, তাহলেই তারা ইনকাম করতে পারবেন। কিন্তু পারিবারিক ক্ষেত্রে তাদের ভালো যাবে না, একটা অশান্তি থাকবে। বাইরের লোকেদের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো থাকবে না, পরের দিকে হয়তো ঠিক হবে। জীবিকার কারণে গুরুজনদের সাহায্য নেবারও দরকার হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে তাদের অর্থপ্রাপ্তি হবে। আর গাড়ি, বাইক ইত্যাদি চালানোর সময় খুবই তাদের সাবধানে চালাতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যারা শত্রু, তাদের ষড়যন্ত্র ভেস্তে দিতে পারবেন এই কন্যা রাশির জাতক জাতিকারা। যারা বিদ্যার্থী আছে তাদের পক্ষে এই সময়টা খুবই ভালো সময় দেখা যাচ্ছে। যারা নাকি সার্ভিস করেন কন্যা রাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে সেই জায়গায় সেই সার্ভিস ক্ষেত্রে তাদের কিন্তু চাপ বাড়বে, কাজের চাপ এই সপ্তাহে বেড়ে যাবে। চিকিৎসার কারণেও কন্যা রাশির জাতক জাতিকাদের খরচা বৃদ্ধি পাবে। আর সম্পত্তি, প্রপার্টি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু তাদের খরচ হবে। দাম্পত্য ব্যাপারটাও ভালো থাকছে না, সেখানেও একটা কলহ দেখা যাচ্ছে এবং তার ফলে একটা মেন্টাল অ্যাংজাইটি হবে, অ্যাংজাইটিটা বৃদ্ধি পাবে। যদি তাদের গুরুদেব থাকেন, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তাদের সঙ্গে থাকলে তাদের একটা মানসিক শান্তি আসবে। অতিরিক্ত খরচের কারণে কিন্তু এই সপ্তাহে তাদের সঞ্চয় কম হবে, বিলাসিতার কারণেও খরচ হবে, তার ফলে সঞ্চয় কম হবে, খরচ বাড়বে। ব্যবসায়ী যারা কন্যা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের অর্থ বিনিয়োগের, ইনভেস্টমেন্টের একটা প্রয়োজনীয়তা দেখা দেবে। সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে,
এবং এই কন্যা রাশি জাতক জাতিকাদের পেটের একটা সমস্যা বাড়বে। বাড়তি উপার্জনের কারণে কোনো বিকল্প কর্মসংস্থানের চেষ্টা না করাই ভালো। সেক্ষেত্রে তাদেরকে একটা অবসাদ তাদের আসবে, তার ফলে কর্মে ব্যাহত হবে। শেয়ার ক্ষেত্রে বা এলআইসি বিমা ক্ষেত্রে যারা বিমা করেছেন বা শেয়ার ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদিও গাড়ি টাড়ি কেনার একটা সুযোগ তাদের আসবে, চেষ্টা করতে হবে যাতে সেই সুযোগটা তারা নিতে পারে। লগ্নফলে দেখা যাচ্ছে কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে তাদের যে কোনো ডিসিশান, তাদের নিজেদের ডিসিশান নিজেদেরই নিতে হবে, কারোর উপর সেটাকে নষ্ট করা যাবে না, দায়িত্ব দেওয়া যাবে না। ডিসিশানটা নিজের ডিসিশান নিজেকেই নেওয়া ভালো হবে। আর কোনো বাজে চিন্তার কারণে, অপ্রিয় চিন্তার কারণে তাদের কিন্তু কাজে বিঘ্ন হবে এবং বিলম্ব হবে। হ্যাঁ, দেখা যাবে সেটা লেট হয়ে যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু এই কন্যা লগ্নের জাতক জাতিকারা যদি কোনো বন্ধুত্ব করতে চান কারোর সঙ্গে, সেটা কিন্তু সতর্কতার সঙ্গে করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটে পড়বেন। যারা নাকি অভিনয় জগতে প্রবেশ করতে চাইছেন, কন্যা লগ্নের জাতক জাতিকারা, তাদের একটা সুযোগ আসবে, তারা সেই সুযোগ পেতে পারেন। কন্যা লগ্নের জাতক জাতিকারা, কন্যা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দিয়ে লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যারা নাকি লোন দিয়েছিলেন বা কারো কাছে টাকা পয়সা ধার দিয়েছিলেন, তাদের পাওনা আদায় হবে। আর যারা ব্যবসায়ী, তাদেরও ব্যবসায় উন্নতি হবে। স্ত্রীর সঙ্গে, তুলা রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ না করাই ভালো। তার যদি ঝগড়া বিবাদ করেন, সেই ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, সুতরাং সেদিকে ইনভলভ না হয় ভালো। কোনো নতুন সম্পর্ক না গড়াই ভালো। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের ভালো হবে, নাহলে তারা ঝামেলায় পড়বেন। পেশাগত ক্ষেত্রে তারা আনন্দেই থাকবেন, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনদের সুপরামর্শ নিলে বিপদ থেকে তারা উদ্ধার পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। যদি হাই অ্যাম্বিশনের যারা লোক আছেন তুলা রাশির জাতক জাতিকারা, হাই অ্যাম্বিশনের লোকেদের সাবধানে থাকতে হবে, কেন তারা একটা ফাঁদে পড়তে পারেন, ট্র্যাপে পড়তে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের গৃহশান্তি বজায় থাকবে এই সপ্তাহে। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন নেই। তাদের যুক্তিপূর্ণ কথাবার্তায় শত্রুরা পিছু হাঁটবে, ক্ষতি করতে পারবে না। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় তাদের ভালো লাভ হবে একটা, সেরকমই দেখা যাচ্ছে। কিন্তু ব্যবসার কাজে দূরে কোথাও যাবার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের কারণে কোনো খরচ বৃদ্ধি পাবে, কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা তাদের স্ত্রীর ব্যবহারে বা স্বামীর ব্যবহারে মনোকষ্ট পাবেন। চাকরির স্থানে যারা চাকরি করেন, সার্ভিস ক্ষেত্রে, তাদের একটা ডেভেলপমেন্টের, প্রমোশনের একটা সুযোগ আসবে। যারা উচ্চশিক্ষা নিতে চান তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা ভালো সময় আসছে। সন্তানের ক্ষেত্রে একটা মানসিক চাপ বৃদ্ধি হবে, টেনশন হবে। এরকমই দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা টেনশন তারা এই তুলা রাশির জাতক জাতিকারা ভোগ করবেন।
লেবোরিয়াস কাজে এই তুলা রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন। সেখানে সে সময় দেখা যাচ্ছে উপার্জনের ক্ষেত্রেও একটা নতুন তারা সুযোগ পাবেন। সুতরাং সেই সুযোগের সদ্ব্যবহার তাদের করতে হবে। যারা নাকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত আছেন তাদের একটা নতুন একটা উপার্জনের দিশা তারা পাবেন, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে তাদের যারা সার্ভিসে আছেন, প্রশাসনিকভাবে বিভাগে যারা আছেন, সেই ক্ষেত্রে তাদের একটা দায়িত্ব, তাদের কিন্তু প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে প্রেজেন্টেশন নেওয়া নিয়ে কাউকে কিছু দিলেন, কোথাও গেলেন, সেখান থেকে নিয়ে আসলেন, দিলেন, বাবা কাউকে কিছু দিতে চেষ্টা করলেন, বা আপনি কারো কাছ থেকে নিলেন কিছু, এই নিয়ে কিন্তু একটা মনোকষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। মনোমালিন্য, মানসিক ক্লেশ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। যার লগ্ন ফলে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের উপস্থিত বুদ্ধি এবং তাদের সময়োচিত যে সাহস দেখাবার দরকার, সেই সাহসের ফলে যারা নাকি ঘোট পাকায়, কুচক্রী, তাদের ফাঁদকে তাদের থেকে বেরিয়ে আসতে পারবেন, আত্মরক্ষা করতে পারবেন, পারিবারিক সম্মানও তারা রক্ষা করতে পারবেন। নানা ঝামেলার ফলে কিন্তু এই তুলা লগ্নের জাতক জাতিকাদের একটা দুশ্চিন্তা হবে, টেনশন হবে। সন্তানদের, তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের হায়ার এডুকেশন বা গবেষণার জন্য যারা চেষ্টা করছেন, হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, রিসার্চের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে একটা সুযোগ আসবে। এই সপ্তাহে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা সেটা হচ্ছে 9-6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এবারে আমরা দেখব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের, এই 25 আগস্ট থেকে 31 আগস্ট 2024 রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের ইনকামের জন্য কিছুটা কষ্ট করতে হবে। আর পিতার কারণে ঝগড়া বিবাদ, যাদের পিতা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে পিতার কারণে ঝগড়া বিবাদ হবে। আর বাইরের কোনো সম্পর্ক তৈরি হওয়ার ফলে তাদের একটা ভিতরে আনন্দ হবে। পেশার কারণে কিন্তু দূরে যেতে হতে পারে এবং তার ফলে তার শারীরিক কষ্ট হবে। অতিরিক্ত কর্মব্যস্ততায় ফলে, কর্ম করার ফলে শারীরিক কিন্তু অসুস্থ হতে পারেন তারা, শারীরিক অসুস্থতা আসতে পারে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কারো উপকার করতে যাওয়া কিন্তু ঠিক হবে না, তাহলে কিন্তু অসুবিধায় পড়বেন। বাড়িঘর তৈরি করার জন্য যদি কন্ট্যাক্ট করে থাকে, সেক্ষেত্রে একটা ভালো যোগাযোগ দেখা যাচ্ছে হবে, কিন্তু তাদের রিলেটিভদের নিয়ে একটা চাপ বাড়বে, যে কোনো ক্ষেত্রে একটা চাপ তৈরি হবে। পেটটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সুতরাং সেদিকে একটু নজর দিতে হবে, নাহলে কিন্তু কাজের ক্ষতি হবে। পেট যদি ঠিক না থাকে তারা কাজ করতে পারবে না পেটের সমস্যায়। আর কাজের চাপের কারণে বাড়িতে কিন্তু এই সপ্তাহে হয়তো সময় দিতে পারবেন না, সেরকমই দেখা যাচ্ছে। বন্ধুদের কারণে বাড়িতে একটা সমস্যা তৈরি হবে। চিকিৎসার কারণেও খরচ বৃদ্ধি পাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। জলপথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কোনো ভ্রমণ না করাই ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের ব্যাপারে একটা আলাপ আলোচনা হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মস্থলেও ঝগড়া বিবাদ হতে পারে, সুতরাং বি কেয়ারফুল, এটা
সাবধানে থাকতে হবে। আর কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরিবর্তন, সেই পরিবর্তন আসতে পারে এবং সেক্ষেত্রে পরিবর্তন আসলে প্রমোশন যাকে বলে, পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে তাদের দায়িত্ব এবং উপার্জন দুটোই বৃদ্ধি পাবে। শত্রুর বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বিভিন্ন ক্ষেত্রে সৎ উপায়ে আয় বৃদ্ধিরও একটা সম্ভাবনা আছে। তাদের যে প্রতিভা, সেই প্রতিভারও বিকাশ ঘটবে। কোনো হারানো জিনিস অপ্রত্যাশিতভাবে তারা ফেরত পাবেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। বহুদিনের কোনো আশা যদি তাদের থেকে থাকে, এই সপ্তাহে সেটা পূরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা এই কোনো সিসাইড, সমুদ্র তীরে যাবার একটা পরিকল্পনা করতে পারেন। পাহাড় বা সমুদ্র স্থানে দুটো পাহাড়, সমুদ্রের পাড়ে এরকম একটা স্বাস্থ্যকর স্থানে একটা যাওয়ার চিন্তাভাবনা তাদের আসবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের বহু কর্মব্যস্ততার ফলে তারা তাদের যে ডেইলি রুটিন, সেখানে কিন্তু তারা একটা অবহেলা করবেন। আর গৃহ সংক্রান্ত কোনো সমস্যা, সেটা সমাধান হয়ে যাবার ফলে তাদের যে একটা পারিবারিক সংকট ছিল, তার থেকে তারা মুক্ত হবেন। দূরে কোথাও এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এবং তার ফলে তাদের মন এবং চিন্তায় যে একটা জড়তা ছিল, একটা জড়ভাব ছিল, সে থেকে তারা মুক্ত পাবেন। যদি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি বা রহস্যবিদ্যার চর্চা করেন, সেক্ষেত্রে তাদের একটা অ্যাবিলিটি জন্মাবে। এখন এই সপ্তাহে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6-4, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এ হলো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। এই 25শে আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024-এর রাশিফল। এরপরে আমরা দেখব ধনু রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে তারা ধার করতে পারেন, লোন নিতে হতে পারে। তাদের পারিবারিক শান্তি তাদের বজায় রাখতে একটু কষ্ট হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বাইরের কোনো লোকের জন্য হয়তো বাড়িতে সম্পর্ক বা যে আছে, সেটা হয়তো বেঠিক হয়ে যাবে, ঠিক থাকবে না। আর তাদের পেশার ক্ষেত্রে একটা ভালো মন্দ উভয় মিশিয়ে তাদের থাকবে। জমি ক্রয় বিক্রয় নিয়ে কারোর সঙ্গে আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের কোনো কাজ যেটা বহুদিন ধরে আটকে আছে, সেটারও একটা সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আত্মীয়দের নিয়ে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যে বাকপটু, কথা বলার যে একটা পারদর্শিতা, সেই কারণে এই ধনুরাশির জাতক জাতিকারা সুনাম পাবেন। শেয়ার বাজারে যারা নাকি লগ্নি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে সাবধানে লগ্নি করতে হবে, তা নাহলে কিন্তু তাদের অর্থ ক্ষতি হবে, অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু চুরি বা হারিয়ে ফেলতে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা, সেরকম সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কোনো ভালো লোকের কারণে তারা বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারের কাজ কিন্তু তাদের ফ্যামিলি কাজ যদি কিছু থাকে, সেটাকে কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। যারা নাকি সার্ভিস করেন ধনুরাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে সার্ভিস ক্ষেত্রে চাকরিস্থলে তাদের কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেমের কারণে বাড়িতে ঝগড়া বিবাদ হবে।
যারা নাকি পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারশিপ ব্যবসায় ভালো করে কেয়ার করতে হবে, নজর দিতে হবে, উদাসীনতা করলে চলবে না। আর ঘুরপথে বাঁকা পথে আয়ের দিকে না যাওয়াই ধনুরাশির জাতক জাতিকাদের ভালো হবে। কোনো প্রিয়জনের কাছ থেকেও তাদের মানসিক আঘাত পেতে হতে পারে, হয়তো পাবেন, তাতে নিজেকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত উদার মনোভাব যদি দেখাতে যান সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই তাদের অপমানিত হবার একটা সম্ভাবনা অপমানিত হবার সম্ভাবনা একটা থাকছে। কর্মসূত্রে বাইরে যাবার, এমনকি বিদেশ যাবারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা নাকি সেই সব স্টেজে রয়েছেন। কোনো বিশেষ বাসনা, মনের যে বিশেষ বাসনা ছিল অনেক দিন ধরে পুষে রাখছেন, সেটা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সঙ্গত করা থেকে একটু সাবধান থাকতে হবে, কেননা কেউ আপনাকে চিট করতে পারে, প্রতারণা করতে পারে, এবং তার ফলে মানসিক একটা কষ্ট পাবেন। লগ্নফলে দেখা যাচ্ছে ধনুলগ্নের জাতক জাতিকারা যারা নাকি ব্যবসায় বিনিয়োগ করেছেন অথচ তাদের সাফল্য আসছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাফল্যটা আসতে কিছুটা দেরি হবে। আর ন্যায্য পাওনা যেটা নাকি আপনার হকের পাওনা, সেটা পেতেও দেরি হবে। কিন্তু চেষ্টা যদি লেগে থাকেন, পাওনা আদায় করার কারণে লেগে থাকেন, তাহলে সেটা আপনারা পাবেন। স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হবে এবং সেটা নিয়ে একটা টেনশন হবে। ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য খুব একটা খারাপ নয়, চলনসই থাকবে। গুরুজনদের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাইরের কোনো সম্পর্কে হয়তো চিড় ধরবে এবারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রফেশনাল সাইডে তাদের খুব একটা চাপ থাকবে, সেরকমই সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর কাছ থেকে তারা উপকৃত হবেন, কিন্তু তাদের সন্তানদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি হবে। বুদ্ধিকে শান্ত দিয়ে রাখতে হবে, কেন বুদ্ধির দোষে কিন্তু তারা কাজে নিজেদের ক্ষতি করে ফেলতে পারেন। কোনো কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির থেকেও তাদের ইনসাল্টিং একটা ব্যাপার পাওয়ার সম্ভাবনা রয়েছে, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের পিতাকে নিয়ে একটা সমস্যা হতে পারে। যারা নাকি পড়াশোনায় আছেন মকর রাশির জাতক জাতিকারা, তারা একটা ভালো পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসবে তাদের। প্রপার্টি নিয়ে মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন, প্রপার্টি নিয়ে কিন্তু তাদের ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, আইন আদালত পর্যন্ত চলে যেতে পারে। কোনো প্রতিবেশীর সঙ্গে এই প্রপার্টি নিয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন। শেয়ার বাজারে এই সপ্তাহে লগ্নি না করাই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা ভালো চান্স আসবে, সুযোগ আসবে। কোনো যে বস্তুটা তাদের হারিয়ে গেছিলো সেটাও ফেরত পাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের প্র্যাকটিক্যাল হতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ইমোশন ছেড়ে দিয়ে প্র্যাকটিক্যাল হতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। ইমোশন ছেড়ে দিয়ে প্র্যাকটিক্যাল যদি তারা হতে পারেন, তাহলেই তারা তাদের যে কোনো ক্ষেত্রে সাফল্য পাবেন। এখন তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড না করার চিন্তাভাবনা না করাই ভালো হবে। তাদের ইএনটি জনিত কিছু সমস্যা তাদের আসতে পারে, তার ফলে যদি এরকম সমস্যা আসে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
যারা নাকি এডুকেশনাল মানে স্বনিযুক্তি প্রকল্প বা বৃত্তিগত বৃত্তিগত প্রশিক্ষণ নিচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের একটা সুযোগ আসবে, কাজের সুযোগ আসবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে তাদের একটু মানসিক আঘাত লাগতে পারে যারা আছেন। সন্দেহবাদিকতা ছেড়ে দিতে হবে মকর রাশির জাতক জাতিকাদের, নাহলে সেক্ষেত্রে তাদের মানসিক অশান্তি হবে। লগ্নফলে দেখা যাচ্ছে মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের অতিরিক্ত পরিশ্রমের ফলে তাদের দেহে একটা ক্লান্তি আসবে, অবসাদ আসবে, মানসিক অবসাদ গ্রাস করবে তাদের। সুতরাং সেই জন্য একটু বুঝে শুনে তাদের কাজকর্ম করতে হবে, শরীরটাকেও দেখতে হবে, বিচক্ষণাতে দিয়ে কাজ করতে হবে। তাহলে বিচক্ষণাতে দিয়ে যদি তারা কাজ করেন তাহলে কর্মক্ষেত্রে যে কোনো জটিল সমস্যারই সমাধান তারা করতে পারবেন এবং তার ফলে হায়ার লেভেলের নজরে তারা পড়ে যাবেন। তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে মকর লগ্নের জাতক জাতিকাদের ইনকামটা বৃদ্ধির ফলে তারা একটা প্রপার্টি কেনার ক্রয়ের তারা চিন্তা ভাবনা করবেন যে একটা কিছু সম্পত্তি আমরা বৃদ্ধি করি। মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দিয়ে লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের অর্থভাগ্য খুবই ভালো থাকবে, পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে তাদের আবার ঝগড়া বিবাদ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে দেখা যাচ্ছে, যদিও সেটা থাকবে কিন্তু তারা সেদিক থেকে বেরিয়ে আসতে পারবেন। আর পেশার কারণে, প্রফেশনাল কারণে হয়তো তাদের দূরে কোথাও যেতে হতে পারে। এই জার্নির ফলে তাদের একটা শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের আয়ের ক্ষেত্রটা, ইনকামের ক্ষেত্রটা খুবই ভালো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে। বিরোধ বিবাদ এড়িয়ে চলাই ভালো হবে, কারণ সামান্য কারণেই তাদের সঙ্গে বিবাদ হতে পারে। সম্পত্তি প্রপার্টি কেনার কোনো সুযোগ তাদের এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে তাদের একটা মেন্টাল অ্যাংজাইটি, মানসিক অস্থিরতা দেখা দেবে এবং সেটা কিন্তু তাদের কাজের ক্ষতি করবে। সাংসারিক একটা সমস্যা থেকে, সাংসারিক যে সমস্যা আছে তার থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করবেন, মুক্তি লাভের চেষ্টা করবেন, কিন্তু তারা শত্রুর দ্বারা কিন্তু তারা হ্যাম্পার্ড হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী তারা একটা নতুন কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে, সেরকম প্ল্যানিং আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর উভয়ের যৌথ প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান তারা করতে পারবেন। বাড়তি খরচ, এক্সট্রা এক্সপেন্সেস তাদের কিন্তু চিন্তায় ফেলবে, মানসিক চিন্তায় ফেলবে। যদি বাড়ি দেহে যদি কোনো ক্ষত থাকে সেটা নিয়েও তাদের চিন্তা বাড়তে পারে, সেই জন্য ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া ভালো হবে। ভালো ব্যবহারের জন্য, মধুর ব্যবহারের জন্য তাদের সর্বক্ষেত্রেই সুনাম হবে। তাদের চিন্তা এবং মৌলিক চিন্তা এবং পরিকল্পনায় তারা স্বীকৃতি পাবেন, কর্মে উন্নতি হবে এবং ট্রান্সফারও তারা, চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ট্রান্সফারও হতে পারেন। পতঙ্গজনিত কোনো রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে অবহেলা না করাই ভালো হবে, কেন ডাক্তারকে দেখিয়ে সেটাকে যাতে সেরে যায় তার চেষ্টা করাই ভালো হবে। গুরুজনদের সঙ্গে পরামর্শ করে সাংসারিক একটা সমস্যা যে চলছিল তার একটা সুষ্ঠু সমাধান করতে পারবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যবসায় যে তারা নতুন পরিকল্পনা করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাফল্য ঘটবে। অপ্রিয় সত্য কথা যত কম বলা যায়
ততই তাদের পক্ষে ভালো। এই কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের না বলাই ভালো, অপ্রিয় সত্য কথা। টনসিল জনিত কারণে গলা একটা রোগ হতে পারে, গলা ব্যথা হতে পারে, কথা বলতে কষ্ট হতে পারে। যারা নাকি ল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুবই ভালো। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এবারে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে তারা বন্ধুদের কাছ থেকে কোনো অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি হতে পারে, তার ফলে সমস্যার সৃষ্টি হবে। ব্যবসায়ী যারা তাদের কর্মচারীদের সঙ্গে সম্পর্কটা ট্রানজাকশানটা ভালোই থাকবে। আর প্রেমের সম্পর্ক নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে এই মীন রাশির জাতক জাতিকাদের। প্রফেশনাল সাইডে ভালো থাকলেও, আনন্দময় থাকলেও শেষের দিকে কিন্তু তাদের চাপ বাড়বে। বিচক্ষণতার ফলে তাদের যে কোনো সমস্যার সমাধান করে চাকরি ক্ষেত্রে, সার্ভিস ক্ষেত্রে তারা একটা প্রশংসা পেতে পারেন। কর্মচারীদের জন্য কিন্তু যারা ব্যবসায়ী, এই মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের কর্মচারীদের কারণে কিন্তু ব্যবসায় লাভ হবে। কিন্তু ভ্রমণ কিন্তু এই সপ্তাহে করবেন না, কেন এই সপ্তাহটা ভ্রমণের পক্ষে ভালো নয় মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে। মা বাবার সঙ্গে কোনো কারণে তাদের ঝগড়া বিবাদ হতে পারে এই মীন রাশির জাতক জাতিকাদের। পার্টনারশিপে যারা ব্যবসা করেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের সাফল্য আসবে এই সপ্তাহে দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে মীন রাশির জাতক জাতিকারা ঝগড়া বিবাদ করবেন না, যদি করেন তাহলে মনোকষ্ট হবে। গুরুজনদের নিয়ে শরীর নিয়ে চিন্তা এবং খরচ দুটোই বাড়বে। বিজনেস এক্সপ্যানশনের কারণে বিজনেসটাকে বাড়াবার জন্য, সম্প্রসারণের জন্য কিন্তু ঋণ নিতে হতে পারে। অবসাদকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু এই মীন রাশির জাতক জাতিকার কাজের ক্ষতি হবে। আধ্যাত্মিক ব্যাপারে যদি তারা আলাপ আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে তাদের মনে আনন্দ হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ হবে এবং শত্রুর কাছে মাথা উঁচু করতে পারবেন। সম্পত্তির ব্যাপারে কিন্তু, প্রপার্টির ব্যাপারে কোনো লিগ্যাল স্টেপ নিতে হতে পারে। যারা নাকি অর্নামেন্টসের ব্যবসা করেন, শৌখিন অর্নামেন্টসের ব্যবসা করেন, সেক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে বাড়তি তারা বিনিয়োগ করতে চাইবেন, ব্যবসায় তারা বাড়তি বিনিয়োগ করতে চাইবেন। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো মীন রাশির জাতক জাতিকাদের। জমি বাড়ি প্রপার্টি কেনার জন্য অর্থের একটা সংস্থান পেতে পারেন। চুরি অথবা প্রবঞ্চনার ফলে কিন্তু তাদের অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকছে এই মীন রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য যে কলহটা আছে সেটা মিটে যাবে। লগ্নফলে দেখা যাচ্ছে মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ইমোশনটা কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি হবে। গিয়ে তাদের ঘরে কোনো শুভ অনুষ্ঠান হবে এবং কোনো আত্মীয় হয়তো বিরূপ আচরণ করবেন, তার ফলে যে আনন্দটা ছিল সেই আনন্দটা মাটি হয়ে যাবে। সুতরাং সেদিকে কেয়ার থাকতে হবে যাতে এইসব গণ্ডগোল না হয়, অসন্তোষ না হয়। শারীরিক সমস্যার কারণে তারা যে একটা ভ্রমণের চিন্তাভাবনা করেছিলেন সেটা হয়তো বাতিল হয়ে যাবে। এই সপ্তাহে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকুল। এই হলো এই সপ্তাহের এই 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024-এর রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।